اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভয়েস অফ আইবুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনীর এক বিশেষ সিরিজে। সিরাত ইবনে হিশাম সিরিজের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রকাশ্যে দাওয়াতের সূচনা, কুরাইশদের নির্মম নির্যাতন এবং আবিসিনিয়ায় প্রথম হিজরত নিয়ে। আজ আমরা ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব, যেখানে মুসলিমদের শক্তি বৃদ্ধি পাবে দুই মহান সাহাবীর ইসলাম গ্রহণের মাধ্যমে, আবার তাদেরকে এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক বয়কটের সম্মুখীন হতে হবে, যা ইতিহাসের শোকের বছর নামে পরিচিত। চলুন সত্যের এই কঠিন পাঁচ পাড়ি দেওয়ার শিক্ষা গ্রহণ করি একসাথে। ১. ইসলামের দুই স্তম্ভ, হামজা রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ। যখন মক্কায় মুসলিমদের উপর নির্যাতন ও চাপ বাড়ছিল, ঠিক তখনই ইসলামের ইতিহাসে ঘটে দুটি যুগান্তকারী ঘটনা, যা মুসলিমদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। এই দুটি ঘটনা ছিল ইসলামের দুই মহান ব্যক্তিত্বের, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ। প্রথমে আসি হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনায়। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং দুধ ভাই। তিনি ছিলেন মক্কার একজন শক্তিশালী ও সাহসী যোদ্ধা এবং শিকারপ্রিয় ব্যক্তি। একদিন তিনি শিকার থেকে ফিরে এসে জানতে পারলেন যে আবু জাহেল সফা পাহাড়ের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং অপমান করেছে। এই কথা শুনে হামজা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষিপ্ত হন। তিনি সোজা আবু জাহেলের কাছে গিয়ে তার মাথায় ধনুক দিয়ে আঘাত করেন এবং প্রকাশ্যে ঘোষণা করেন, মোহাম্মদ যা বলে আমিও তাই বলি, যদি পারিস তো আমার উপর হামলা কর। এই ঘটনা ছিল কুরাইশদের জন্য এক বিরাট ধাক্কা। হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য এক বিশাল শক্তি ও সমর্থন এনে দেয়। এরপর আসি হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ঘোর বিরোধী এবং মুসলিমদের উপর নির্মম নির্যাতনকারী। তিনি ছিলেন কুরাইশদের একজন প্রভাবশালী ও সাহসী যুবক। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে রওনা হন। পথে এক মুসলিম সাহাবী তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের কথা জানান। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রোধে ফেটে পড়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে মারধর শুরু করেন। তখন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সাহসিকতার সাথে ঘোষণা করেন যে হ্যাঁ, আমরা মুসলিম এবং আমরা আমাদের ধর্ম ত্যাগ করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে কুরআনের কিছু অংশ, যা সূরা তহায়ের প্রথম অংশ, শুনতে চাইলেন, যা তারা পাঠ করছিল। কুরআনের আয়াতগুলো শোনার পর তার হৃদয় বিগলিত হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রথমবার প্রকাশ্যে কাবা ঘরে গিয়ে সামাত আদায় করেন। এই ঘটনা মুসলিমদের সাহস ও আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যায় এবং কুরাইশরা আরও শঙ্কিত হয়ে পড়ে। ২. শিয়াবে আবু তালিব, কুরাইশদের সামাজিক ও অর্থনৈতিক বয়কট। হামজা রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের পর কুরাইশরা বুঝতে পারল যে শুধু নির্যাতন করে বা ভয় দেখিয়ে মুসলিমদেরকে থামানো যাবে না। তাই তারা এক নতুন এবং ভয়াবহ কৌশল অবলম্বন করল, তা হল সামাজিক ও অর্থনৈতিক বয়কট। নবুয়তের সপ্তম বর্ষে কুরাইশরা একটি চুক্তিপত্র লিখে কাবা ঘরের ভেতরে ঝুলিয়ে দিল। এই চুক্তিতে বলা হয়েছিল যে বনু হাশিম ও বনু মুত্তালিব গোত্রের কোনো ব্যক্তির সাথে কেউ কোনো প্রকার লেনদেন করতে পারবে না। তাদের সাথে কোনো প্রকার বিবাহ শাদী বা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা যাবে না। তাদের কাছে কোনো পণ্য বিক্রি করা যাবে না বা তাদের কাছ থেকে কিছু কেনা যাবে না, যতক্ষণ না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা বা দাওয়াত থেকে বিরত থাকার জন্য কুরাইশদের হাতে তুলে দেবে, ততক্ষণ পর্যন্ত এই বয়কট চলতে থাকবে।
এই বয়কটের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম ও বনু মুত্তালিব গোত্রের সকল সদস্যই মুসলিম ও অমুসলিম নির্বিশেষে মক্কার বাইরে আবু তালিবের উপত্যকা শিয়াবে আবু তালিবে আশ্রয় নিতে বাধ্য হন। তাদের জীবন হয়ে ওঠে অত্যন্ত দুর্বিষহ। প্রায় ৩ বছর ধরে তারা এই উপত্যকায় অবরুদ্ধ ছিলেন। খাদ্য ও পানীয়র তীব্র সংকট দেখা দেয়। শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদত এবং পাতা ও চামড়া সিদ্ধ করে খেতে বাধ্য হতো। মুসলিমদের এই কষ্ট দেখেও কুরাইশদের পাষাণ হৃদয় গলে যায়নি। এই কঠিন সময়েও নবীজি ও তার সাহাবীরা ঈমানে অবিচল ছিলেন। তাদের ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর উপর ভরসা ছিল অকল্পনীয়। এই বয়কট মুসলিমদেরকে আরও সংহত করে তুলেছিল। ৩ বছর পর কুরাইশদের মধ্যে কিছু নরম হৃদয়ের মানুষ যেমন হিশাম ইবনে আমর এই চুক্তিপত্রের অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হন এবং অবশেষে চুক্তিপত্রটি বাতিল করা হয়। চুক্তিপত্রটি নামিয়ে দেখা গেল যে উইপোকা আল্লাহর নাম ব্যতীত সবকিছু খেয়ে ফেলেছে। ৩ শোকের বছর, আমুল হুজুন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও আবু তালিবের ইন্তেকাল। শিয়াবে আবু তালিবের বয়কট শেষ হওয়ার পরপরই নবীজির জীবনে নেমে আসে এক কঠিন শোকের সময়, যা ইতিহাসে আমুল হুজুন বা শোকের বছর নামে পরিচিত। নবুয়তের ১০ম বর্ষে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২ জন সবচেয়ে বড় সমর্থক ও আশ্রয়দাতাকে হারান। প্রথমত ইন্তেকাল করেন তার প্রাণপ্রিয় স্ত্রী, ইসলামের প্রথম গ্রহণকারী নারী এবং তার সবচেয়ে বড় সাহায্যকারী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির সকল দুঃখ কষ্টের সঙ্গী, তার প্রতি সর্বদা সান্ত্বনা ও সমর্থন দানকারী। এই কঠিন সময় যখন কুরাইশরা তাকে অস্বীকার করছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছিলেন। তার ইন্তেকাল নবীজির জন্য ছিল এক অবর্ণনীয় ক্ষতি এবং গভীর শোকের কারণ। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের কয়েকদিন পরে ইন্তেকাল করেন নবীজির প্রিয় চাচা এবং প্রধান আশ্রয়দাতা আবু তালিব। আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেননি, তবুও তিনি মক্কার পরিবেশে নবীজিকে কুরাইশদের সকল প্রকার আক্রমণ থেকে রক্ষা করে রেখেছিলেন। তার মৃত্যুর পর নবীজি মক্কায় আরও বেশি অরক্ষিত এবং দুর্বল হয়ে পড়েন, কারণ কুরাইশরা তখন সরাসরি তার উপর নির্যাতন চালানোর সাহস পেতে শুরু করেন। এই ২ প্রিয়জনের বিয়োগ নবীজির জন্য ছিল এক বিশাল পরীক্ষা। তিনি মানসিকভাবে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। এই বছরের শোক ও কষ্ট তার দাওয়াতি কার্যক্রমকে আরও কঠিন করে তোলে। সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের ৫ম পর্বে আমরা দেখলাম ইসলামের ইতিহাসে কিভাবে হামজা রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো শক্তিশালী ব্যক্তিত্বের ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য শক্তি নিয়ে আসে, আবার শিয়াবে আবু তালিবের ভয়াবহ বয়কট এবং শোকের বছর নবীজির জীবনে চরম দুঃখ নিয়ে আসে। এই ঘটনাগুলো আমাদের ঈমানের দৃঢ়তা ও আল্লাহর উপর ভরসার শিক্ষা দেয়। সিরাত ইবনে হিশাম সিরিজের ৬ষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ মুসলিমদের শক্তি জুগিয়েছে। আবার শিয়াবে আবু তালিবের ভয়াবহ বয়কট ও শোকের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এনেছে চরম পরীক্ষা। আজ আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের জন্য কঠিনতম পথ পাড়ি দিতে হয়েছে, আর আল্লাহ তাআলা তাকে এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায় সম্মানিত করেছেন। সেই সাথে ইসলামের প্রসারের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মদিনার আনসারদের মাধ্যমে। চলুন এই বরকতময় যাত্রা শুরু করি আমাদের সাথে। ১ তায়েফ সফর, দাওয়াতের নতুন পথ ও নির্মম প্রত্যাখ্যান। শোকের বছরের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলেন। তার ২ প্রধান আশ্রয়দাতা, প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং স্নেহময় চাচা আবু তালিবের ইন্তেকালের পর মক্কায় তার দাওয়াতি কাজ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। কুরাইশদের বিরোধিতা চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে নবীজি দাওয়াতের জন্য মক্কার বাইরে নতুন একটি ক্ষেত্র খুঁজতে চাইলেন। তার দৃষ্টি পড়ল মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তায়েফ নগরীর দিকে। তায়েফ ছিল থাফিক গোত্রের শক্তিশালী ঘাঁটি, যা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে মক্কার সমকক্ষ ছিল। নবুয়তের ১০ম বর্ষের শেষ দিকে বা একাদশ বর্ষের শুরুতে নবীজি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তার আশা ছিল
তায়েফের প্রভাবশালী গোত্রপতিরা হয়তো তার দাওয়াত গ্রহণ করবে এবং তার প্রতি সহানুভূতি দেখাবে। তায়েফে পৌঁছে তিনি থাফিক গোত্রের 3 প্রধানের সাথে কথা বললেন এবং তাদেরকে এক আল্লাহের দিকে আহ্বান জানালেন, মূর্তি পূজা ত্যাগ করতে বললেন এবং ইসলামের শান্তির বার্তা শোনালেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তায়েফের গোত্রপতিরা তার দাওয়াতকে শুধু প্রত্যাখ্যানই করল না, বরং তার সাথে চরম দুর্ব্যবহার করল। তারা তাকে উপহাস করল, মিথ্যাবাদী বলল এবং পাথর নিক্ষেপকারী শিশুদের তার পেছনে লেলিয়ে দিল। নবীজি পাথর আর রক্তে রঞ্জিত হয়ে তায়েফের দেয়ালের বাইরে আশ্রয় নিতে বাধ্য হলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে রক্ষা করতে গিয়ে নিজেও আহত হলেন। তায়েফের এই অভিজ্ঞতা ছিল নবীজির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে পরে বলেছিলেন, আমি যা তায়েফে পেয়েছি অন্য কোথাও তা পাইনি। এই কঠিন মুহূর্তে তিনি আল্লাহের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতা, আমার সহায়হীনতা এবং মানুষের কাছে আমার তুচ্ছতা ও লাঞ্ছনার অভিযোগ করছি। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তুমি দুর্বলদের রব আর তুমিই আমার রব। তুমি আমাকে কার হাতে সোপর্দ করছ? এমন কোনো অচেনা মানুষের হাতে যে আমাকে দূরে ঠেলে দেবে, নাকি এমন শত্রুর হাতে যে আমার উপর ক্ষমতা খাটাবে? যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তাহলে আমি কিছুরই পরোয়া করি না, তবে তোমার সুস্থতা ও নিরাপত্তা আমার জন্য আরও বেশি প্রশস্ত। আমি তোমার নূরের আশ্রয় চাই যা আকাশ ও পৃথিবীকে আলোকিত করেছে। আল্লাহ তাআলা তার এই দোয়ার জবাব দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাকে নিয়ে আসলেন এবং অনুমতি চাইলেন যেন 2 পাহাড়কে তায়েফবাসীর উপর একত্রিত করে দেন, কিন্তু নবীজি তা করতে রাজি হননি। তিনি বললেন, বরং আমি আশা করি যে তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের হবে যারা এক আল্লাহের ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এই ঘটনা নবীজির ক্ষমা ও উম্মতের প্রতি তার গভীর ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 2. মিরাজ ও ইসরা, আসমানি সফর ও আল্লাহের সান্নিধ্য। তায়েফের কঠিন পরীক্ষার পর আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায় সম্মানিত করলেন, যা ইসলামের ইতিহাসে ইসরা ও মিরাজ নামে পরিচিত। এটি ছিল নবিয়তের 10ম বর্ষের শেষে বা 11 বর্ষের শুরুতে, মতান্তরে রজব মাসের 27 তারিখ রাতে। এটি ছিল নবীজির জন্য এক মানসিক সান্ত্বনা এবং আল্লাহের প্রতি তার মর্যাদা ও সম্মানের প্রতীক। ইসরা এর অর্থ রাত্রের ভ্রমণ। এই রাতে আল্লাহ তাআলা নবীজিকে বোরাক নামক এক দ্রুতগামী বাহনে করে মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান। সেখানে তিনি সকল নবীদের ইমামতি করে সালাত আদায় করেন। এটি ছিল তার নবুয়তের সত্যতা এবং পূর্ববর্তী সকল নবীর ধারাবাহিকতার প্রমাণ। মিরাজ এর অর্থ ঊর্ধ্বগমন বা আরোহণ। মসজিদে আকসা থেকে নবীজি হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে আসমানের দিকে ঊর্ধ্বগমন করেন। তিনি একে একে 7 আসমান অতিক্রম করেন এবং প্রতিটি আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন। তিনি সিদরাতুল মুনতাহা বা সীমান্তবর্তী কুল বৃক্ষ পর্যন্ত পৌঁছান, যেখানে তার জন্য আল্লাহের নৈকট্য লাভ করার সর্বোচ্চ স্থান নির্ধারিত ছিল। এখানেই তিনি এমন কিছু জিনিস প্রত্যক্ষ করেন যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব ছিল না। এই সফরে মুসলিম উম্মাহের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। এই পুরো ঘটনাটি সূরা ইসরা এর প্রথম আয়াত এবং সূরা নাজমের শুরুর দিকের আয়াতসমূহে বর্ণিত আছে। এই মিরাজ ছিল নবীজির জন্য এক অলৌকিক নিদর্শন, যা তার আত্মাকে নতুন করে শক্তি যোগায় এবং তাকে ভবিষ্যতের কঠিন দাওয়াতি কাজের জন্য প্রস্তুত করে। এটি প্রমাণ করে যে দুনিয়ার মানুষ যতই তাকে অস্বীকার করুক না কেন, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। 3. মদিনার আনসার, নতুন দিগন্তের উন্মোচন। মক্কায় যখন দাওয়াত কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা ইসলামের প্রসারের জন্য এক নতুন দুয়ার খুলে দিলেন, আর তা হল মদিনা মুনাওয়ারা। মদিনার মূল অধিবাসী ছিল 2টি প্রধান গোত্র, আউস ও খাজরাজ। তাদের মধ্যে দীর্ঘদিনের গোত্রীয় বিবাদ ও যুদ্ধ ছিল। নবিয়তের 11 বর্ষে হজের মৌসুমে কয়েকজন মদিনাবাসী খাজরাজ গোত্রের 6 জন মক্কা এসে নবীজির সাথে সাক্ষাৎ করেন। নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং তাদেরকে কুরআন তিলাওয়াত করে শোনান। মদিনাবাসী এতে মুগ্ধ হন, কারণ তারা ইহুদিদের কাছ থেকে একজন নবীর আগমনের কথা শুনেছিলেন।
তারা ইসলাম গ্রহণ করেন এবং অঙ্গীকার করেন যে তারা মদিনায় ফিরে গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। এটি ছিল ইসলামের প্রসারের এক নতুন মাইলফলক। পরবর্তী বছর অর্থাৎ নবিয়তের দ্বাদশ বর্ষে মদিনা থেকে আরও বেশি সংখ্যক প্রতিনিধি মক্কায় আসে, যার মধ্যে আউস ও খাজরাজ উভয় গোত্রের প্রতিনিধি ছিল। মদিনার প্রতিনিধি দলের সাথে নবীজির দুটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার সম্পন্ন হয়, যা ইতিহাসে আকাবার বাইয়াত নামে পরিচিত। আকাবা ছিল মিনা ও মক্কার মধ্যবর্তী একটা স্থান। আকাবার প্রথম বাইয়াত অর্থাৎ নবিয়তের 12তম বছর। এই বাইয়াতটি অনুষ্ঠিত হয় 13 জন মদিনাবাসী, 10 জন খাজরাজ ও 3 জন আউসের সাথে। তারা নবীজির হাতে ইসলাম গ্রহণের অঙ্গীকার করেন এবং কিছু মৌলিক বিষয়ে বাইয়াত গ্রহণ করেন। এক আল্লাহের সাথে কাউকে শরিক করবে না। 2 চুরি করবে না। 3 ব্যভিচার করবে না। 4 সন্তান হত্যা করবে না। 5 কারো প্রতি অপবাদ দেবে না। 6 সৎ কাজে নবীজির অবাধ্য হবে না। এই বাইয়াতের পর নবীজি তাদের সাথে ইসলাম শেখানোর জন্য মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠান। মুসাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়ে অসাধারণভাবে ইসলামের দাওয়াত দেন এবং মদিনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আকাবার দ্বিতীয় বাইয়াত অর্থাৎ নবিয়তের 13তম বছর। পরবর্তী বছর হজের মৌসুমে মদিনা থেকে প্রায় 73 জন পুরুষ ও 2 জন নারীসহ মোট 75 জন মদিনাবাসী মক্কা এসে নবীজির সাথে সাক্ষাৎ করেন এবং রাতের আঁধারে আকাবা নামক স্থানে এই গুরুত্বপূর্ণ বাইয়াত অনুষ্ঠিত হয়। এই বাইয়াতের মূল বিষয় ছিল 1 তারা নবীজি ও মুসলিমদেরকে নিজেদের জীবন ও সম্পদের মতো করে রক্ষা করবে, ঠিক যেমন নিজেদের পরিবারকে রক্ষা করে। 2 সুখে দুঃখে সর্বদা নবীজির আনুগত্য করবে। 3 সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। 4 আল্লাহের পথে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এই বাইয়াত ছিল মুসলিমদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা মদিনায় হিজরতের পথ খুলে দেয় এবং ইসলামের ইতিহাসে আনসার নামক এক নতুন অধ্যায়ের সূচনা করে। মদিনাবাসী নবীজিকে পূর্ণ নিরাপত্তা ও আশ্রয় দেওয়ার অঙ্গীকার করলেন। সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের 6ষ্ঠ পর্বে আমরা জানলাম কিভাবে তায়েফের কঠিন অভিজ্ঞতার পর আল্লাহ তাআলা মিরাজের মাধ্যমে নবীজিকে সম্মানিত করলেন এবং মদিনার আনসারদের মাধ্যমে ইসলামের প্রসারের এক নতুন দিগন্ত খুলে দিলেন আকাবার বাইয়াতের মাধ্যমে। এই পর্বটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিকূলতার পরই আসে আল্লাহের সাহায্য ও সফলতার নতুন পথ। সিরাত ইবনে হিশাম সিরিজের 7ম পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে তায়েফের কঠিন পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য লাভ করেন মিরাজ ও ইসরার মাধ্যমে এবং মদিনার আনসারদের সাথে আকাবার বাইয়াতের মাধ্যমে ইসলামের প্রসারের নতুন দিগন্ত উন্মোচিত হয়। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি, মদিনায় হিজরত, যেখানে একটি নতুন মুসলিম সমাজের ভিত্তি স্থাপিত হয়েছিল। চলুন এই ঐতিহাসিক যাত্রায় আমরাও শরিক হই। মদিনায় হিজরতের প্রেক্ষাপট ও প্রস্তুতি। আকাবার দ্বিতীয় বাইয়াতের পর মক্কার পরিস্থিতি মুসলিমদের জন্য আরও কঠিন হয়ে পড়ে। কুরাইশদের অত্যাচার, নির্যাতন ও বিরোধিতা চরম আকার ধারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মক্কায় আর থাকা নিরাপদ নয়, তাই তিনি সাহাবীদেরকে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন। মদিনা, যা আগে ইয়াসরিব নামে পরিচিত ছিল, সেখানে আনসার সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার অঙ্গীকার করেছিলেন। হিজরতের প্রস্তুতি গোপনে শুরু হয়। সাহাবীরা ছোট দলে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করতে থাকেন। কুরাইশরা বিষয়টি টের পেয়ে মুসলিমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, অনেককে বন্দী করে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে। কিন্তু ঈমানের দৃঢ়তায় সাহাবীরা সকল বাধা উপেক্ষা করে মদিনার পথে এগিয়ে যান। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হিজরতের পরিকল্পনা করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আসার পর তারা উভয়ই মক্কা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। কুরাইশরা যখন জানতে পারল যে নবীজি মক্কা ছেড়ে যাচ্ছেন, তখন তারা তাকে হত্যার ষড়যন্ত্র করে। তারা নবীজির ভারী ঘিরে ফেলে, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাদেরকে রক্ষা করেন। নবীজি তার নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যান, যাতে তিনি কুরাইশদের গচ্ছিত রাখা আমানতগুলো তাদের কাছে ফেরত দিতে পারেন।
মদিনার পথে নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে বেরিয়ে প্রথমে সাউর গুহায় আশ্রয় নেন। তারা সেখানে 3 দিন লুকিয়েছিলেন। কুরাইশরা তাদেরকে খোঁজার জন্য 4 দিকে লোক পাঠায়, এমনকি গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা মাকড়সার জাল ও কবুতরের মাধ্যমে তাদেরকে শত্রুদের দৃষ্টি থেকে আড়াল করে রাখেন। এই কঠিন সময়ে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোপনে তাদের খবর সরবরাহ করতেন। আবু বকরের গোলাম আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু আনহা তাদের পশুর যত্ন নিতেন এবং আব্দুল্লাহ ইবনে উরাইকিত, যিনি তখনও মুসলিম ছিলেন না কিন্তু বিশ্বস্ত ছিলেন, তাদের পথ দেখিয়ে মদিনার দিকে নিয়ে যান। সাউর গুহা থেকে বেরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘ পথ, উত্তপ্ত মরুভূমি আর শত্রুর ভয় সবকিছু উপেক্ষা করে তারা এগিয়ে চলেন। পথে বিভিন্ন ঘটনা ঘটে, কিন্তু আল্লাহর উপর তাদের অবিচল আস্থা সবকিছু সহজ করে দেয়। অবশেষে রবিউল আউয়াল মাসের 8 তারিখ নবীজি মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে পৌঁছান। সেখানে তিনি কয়েকদিন অবস্থান করেন এবং ইসলামের প্রথম মসজিদে কুবা এর ভিত্তি স্থাপন করেন। মদিনায় আগমন ও মসজিদে নববী নির্মাণ। কুবাতে কয়েকদিন থাকার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে প্রবেশ করেন। মদিনাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। আনসার সাহাবীরা তাদের ঘরবাড়ি ও সম্পদ নবীজির জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। পুরো শহর আনন্দে মুখরিত হয়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিলেন, যা হবে মুসলিমদের মিলন কেন্দ্র এবং ইসলামের দাওয়াতের কেন্দ্র। তিনি তার উটনি কাসওয়াকে ছেড়ে দিলেন এবং যেখানে সে বসল সেখানেই মসজিদ নির্মাণের স্থান নির্ধারিত হল। এই জায়গাটি ছিল সহল ও সুহাইল নামক 2 জন ইয়াতিম বালকের মালিকানাধীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জমিটি কিনে নেন এবং মসজিদে নববীর নির্মাণ কাজ শুরু করেন। সাহাবীরা অত্যন্ত উৎসাহের সাথে মসজিদ নির্মাণে অংশ নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন। মসজিদের দেয়াল তৈরি হয় ইট দিয়ে, ছাদ তৈরি হয় খেজুর পাতার ডালপালা দিয়ে এবং খুঁটিগুলো ছিল খেজুর গাছের কাণ্ড। এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান ছিল না, বরং এটি ছিল মুসলিম সমাজের কেন্দ্রবিন্দু। এখান থেকেই ইসলামের সকল কার্যক্রম পরিচালিত হতো। মসজিদে নববী নির্মাণের পাশাপাশি নবীজি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন। মক্কার মুহাজির সাহাবীরা সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে মদিনায় এসেছিলেন, আর মদিনার আনসার সাহাবীরা তাদেরকে নিজেদের ভাইয়ের হিসেবে গ্রহণ করেন এবং তাদের সাথে নিজেদের সম্পদ ভাগ করে নেন। এই ভ্রাতৃত্বের বন্ধন ছিল ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। মদিনায় মুসলিম সমাজের প্রাথমিক রূপরেখা। মদিনায় আগমনের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন মুসলিম সমাজের ভিত্তি স্থাপন করেন। এই সমাজের মূল ভিত্তি ছিল আল্লাহর আনুগত্য ও রাসূলের অনুসরণ। মদিনার মুসলিম সমাজ আল্লাহর বিধান ও রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালিত হতো। কোরআন ও হাদিস ছিল জীবনের সকল ক্ষেত্রে পথ নির্দেশক। ইনসাফ ও ন্যায় বিচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য সমান অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। ধনী গরিব, সাদা কালো নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষিত ছিল। পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ব। মুহাজির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয়েছিল তা ছিল ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। সকলে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সহযোগী ছিল। শিক্ষা ও জ্ঞান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ও জ্ঞানের উপর গুরুত্ব আরোপ করেন। মসজিদে নববী ছিল শিক্ষা ও জ্ঞানের কেন্দ্র। সাহাবীরা সেখানে কোরআন, হাদিস এবং ইসলামের বিভিন্ন বিষয় শিখতেন। শান্তি ও নিরাপত্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেন। তিনি মদিনার সকল গোত্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। এই সনদের মাধ্যমে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত হয়। মদিনায় প্রতিষ্ঠিত এই মুসলিম সমাজ ছিল পৃথিবীর ইতিহাসে এক অনন্য উদাহরণ। এই সমাজ অল্প সময়ের মধ্যে উন্নতির শিখরে পৌঁছেছিল এবং এখান থেকেই ইসলামের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।
সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের ৭ম পর্বে আমরা জানলাম কিভাবে মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ও দূরদর্শিতা, আনসার সাহাবীদের ত্যাগ এবং মুহাজির ও আনসারদের মধ্যে গভীর ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে মদিনায় একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হয়। এই সমাজ থেকে আমরা আজও অনেক কিছু শিখতে পারি। সিরাত ইবনে হিশাম সিরিজের ৮ম পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা দেখেছি কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় এবং সেখানে একটি আদর্শ মুসলিম সমাজের ভিত্তি স্থাপিত হয়। আজ আমরা সেই নতুন সমাজের কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে আলোচনা করব, যা একটি রাষ্ট্র গঠনে অত্যাবশ্যক ছিল। মদিনার সনদ, মদিনার ইহুদি গোত্রসমূহের সাথে সম্পর্ক, মুসলিমদের জন্য কিবলা পরিবর্তন এবং ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধের প্রেক্ষাপট। চলুন এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরাও শরিক হই। ১. মদিনা সনদ, প্রথম লিখিত সংবিধান। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি মসজিদই নির্মাণ করেননি, বরং একটি নতুন রাষ্ট্র ও সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন। এই নতুন সমাজের শান্তি, শৃঙ্খলা ও বিভিন্ন ধর্মাবলম্বীর সহাবস্থানের জন্য একটি লিখিত চুক্তির প্রয়োজন ছিল। এই ঐতিহাসিক চুক্তিটিই ইসলামের ইতিহাসে মদিনা সনদ বা মিসাকুল মদিনা নামে পরিচিত। এটি ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদ তৈরি করেছিলেন মদিনার সকল বাসিন্দা, মুসলিম, মুহাজির ও আনসার, ইহুদি এবং অন্যান্য গোত্রের প্রতিনিধিদের সাথে নিয়ে। এই সনদের মূল উদ্দেশ্য ছিল মদিনাকে একটি একক সত্তা হিসেবে প্রতিষ্ঠা করা। এই সনদের মাধ্যমে মদিনাকে একটি অভিন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যার নেতৃত্ব থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। মদিনার আওস ও খাজরাজ গোত্রের দীর্ঘদিনের গোত্রীয় বিবাদ মীমাংসা করা হয় এবং সকল গোত্রের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করা হয়। বহুধর্মীয় সহাবস্থান। মুসলিম ও ইহুদিদের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। পারস্পরিক সহযোগিতা। মদিনার উপর কোনো বহিরাক্রমণ হলে সকলে মিলেমিশে তার মোকাবেলা করার অঙ্গীকার করা হয়। বিচারের মানদণ্ড। সকল বিবাদ মীমাংসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে নেওয়া হয়। রক্তপাত ও নৈরাজ্য বন্ধ। মদিনায় রক্তপাত বন্ধ করা এবং সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়। মদিনা সনদ ছিল দূরদর্শিতা ও প্রজ্ঞার এক অসাধারণ দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা সকল মানুষের অধিকার ও সুবিচার নিশ্চিত করে। এই সনদ মদিনাকে একটি শক্তিশালী কেন্দ্রে পরিণত করে, যা ভবিষ্যতে ইসলামের প্রসারে এক বিশাল ভূমিকা পালন করে। ২. মদিনার ইহুদি গোত্রসমূহ ও তাদের অবস্থান। মদিনায় মুসলিমদের আগমনের আগে থেকেই ৩টি প্রধান ইহুদি গোত্র বসবাস করত: বনু কাইনুকা, বনু নাদির এবং বনু কুরাইজা। তারা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং তাদের শক্তিশালী দুর্গ ছিল। মদিনা সনদে এই ইহুদি গোত্রগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। প্রাথমিকভাবে ইহুদিরা মুসলিমদের সাথে সহাবস্থানের চুক্তিতে আবদ্ধ ছিল, তবে তাদের অন্তরে ইসলামের প্রতি এক ধরনের বিদ্বেষ ছিল, কারণ তারা বিশ্বাস করত যে শেষ নবী তাদের মধ্য থেকেই আসবেন। যখন তারা দেখল যে শেষ নবী আরবদের মধ্য থেকে এসেছেন এবং ইসলামের প্রভাব বাড়ছে, তখন তাদের ঈর্ষা ও বিরোধিতা বাড়তে থাকে। তারা গোপনে কুরাইশদের সাথে আতাত করতে শুরু করে এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা নবীজিকে বিব্রত করার জন্য বিভিন্ন প্রশ্ন করত, এমনকি কিছু সময় তাদের চুক্তি ভঙ্গ করে মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করত। নবীজি তাদের সাথে ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে মোকাবেলা করেন এবং বারবার তাদেরকে চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান, কিন্তু তাদের বিদ্বেষ ও বিশ্বাসঘাতকতা দিন দিন স্পষ্ট হতে থাকে, যা ভবিষ্যতে সংঘাতের জন্ম দেয়। ৩. কিবলা পরিবর্তন, মুসলিম উম্মার নতুন পরিচয়। মদিনায় হিজরতের পর প্রায় ১৬ বা ১৭ মাস পর্যন্ত মুসলিমরা সালাত আদায় করত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, যা ছিল ইহুদি ও খ্রিস্টানদেরও কিবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কাবার দিকে মুখ করে সালাত আদায় করার আকাঙ্ক্ষা পোষণ করতেন, কারণ কাবা ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর নির্মিত আল্লাহর ঘর এবং ইসলামের মূল কেন্দ্র। আল্লাহ তাআলা নবীজির এই আকাঙ্ক্ষা পূরণ করেন। দ্বিতীয় হিজরির শাবান মাসের মাঝামাঝি সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোহরের সালাত আদায় করছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের। সূরা বাকারা আয়াত ১৪৪-এ আল্লাহ বলেন,
নিশ্চয়ই আমি আপনার মুখমণ্ডলকে আকাশের দিকে ফিরানো দেখছি, অতএব আমি অবশ্যই আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যা আপনাকে সন্তুষ্ট করবে। সুতরাং আপনি আপনার মুখ মসজিদে হারামের দিকে ফেরান। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যেই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ঘুরে গেলেন। উপস্থিত সাহাবীরাও তার অনুসরণ করলেন। এই ঘটনাটি মসজিদে কিবলা তাইন নামক স্থানে ঘটেছিল, যেখানে একই সালাতের দুটি অংশে দুটি ভিন্ন কিবলার দিকে মুখ করা হয়েছিল। কিবলা পরিবর্তন ছিল মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ। এটি মুসলিমদেরকে ইহুদি ও খ্রিস্টানদের থেকে স্বতন্ত্র একটি পরিচয়ে ভূষিত করে। এটি মুসলিমদের জন্য একটি নির্দিষ্ট কেন্দ্র তৈরি করে, যার দিকে মুখ করে বিশ্বের সকল প্রান্তের মুসলিমরা এক ও অভিন্নভাবে আল্লাহকে স্মরণ করে। এটি ছিল মুসলিম উম্মার নিজস্ব পরিচয় ও ঐক্যের প্রতীক। 4. বদর যুদ্ধের প্রেক্ষাপট, মুসলিমদের আত্মরক্ষার প্রস্তুতি। মদিনায় হিজরতের পর মুসলিমরা কিছুটা স্বস্তি পেলেও মক্কার কুরাইশরা তাদের শত্রুতা ত্যাগ করেনি। তারা মদিনার ইহুদিদের সাথে আতাত করে এবং মুসলিমদের উপর নতুন করে চাপ সৃষ্টি করার চেষ্টা করে। মক্কার কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলো সিরিয়া ও ফিলিস্তিন থেকে মক্কার পথে মদিনার পাশ দিয়ে যাতায়াত করত। এই কাফেলাগুলোতে কুরাইশদের বিশাল সম্পদ থাকত। মুসলিমদের উপর কুরাইশদের দীর্ঘদিনের নির্যাতন, তাদের সম্পত্তি জবরদস্ত এবং মদিনার উপর সম্ভাব্য আক্রমণের হুমকি, এই সব কিছু মুসলিমদের আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিতে বাধ্য করে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে আত্মরক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দেন। সূরা হজ্জের 39 নম্বর আয়াতে বলা হয়, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো, কারণ তারা নির্যাতিত হয়েছে আর আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করতে সক্ষম। এই অনুমতি মুসলিমদেরকে তাদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার জন্য প্রস্তুত করে তোলে। যখন আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের এক বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে আসছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কাফেলার পথ রোধ করার জন্য বের হতে নির্দেশ দেন। যদিও কাফেলাটি রক্ষা পেয়ে গেছিল, কিন্তু এই ঘটনার সূত্র ধরেই মুসলিম ও কুরাইশদের মধ্যে ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধের অনিবার্য হয়ে ওঠে। এই যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘাতই ছিল না, বরং সত্য ও মিথ্যার, ঈমান ও কুফরের প্রথম বড় মুখোমুখি লড়াই ছিল, যার ফলাফল ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের 8ম পর্বে আমরা জানলাম কিভাবে মদিনা সনদ একটি আদর্শ মুসলিম সমাজের ভিত্তি স্থাপন করল, ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন ছিল, মুসলিমদের কিবলা পরিবর্তন হলো এবং বদর যুদ্ধের প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো। এই পর্বটি আমাদের শেখায় ঐক্য, আত্মপরিচয় এবং আত্মমর্যাদা রক্ষার গুরুত্ব। পরবর্তী পর্বে আমরা ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধের বিস্তারিত বিবরণ, এর ফলাফল ও শিক্ষা নিয়ে আলোচনা করব।